সংবাদ চারিদিকে প্রচার করার চেষ্টা করতে থাকবেন, সেই জিনিসের প্রতিবাদে আজকে আমরা প্রেস ক্লাবে প্রেস মিট করতে এসেছি। আমরা সংবাদ মাধ্যম, সাংবাদিক, জুডিশিয়ারি সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু এ কেমন জিনিস যা আপনারা একদিন বলবেন যে ডাক্তারবাবু আপনারা আমাদের কাছে ভগবান, একদিন এসে প্রণাম করবেন, পরের দিন কি অ্যাকচুয়াল খবর না জেনে যে যা বলছে সেটা চারিদিকে প্রচার করতে থাকবেন। কেউ কখনো ভাবে যে এর এফেক্টটা কি হয়? মনে করুন আমি যদি আপনার নামে একটা কিছু বলি চারিদিকে যে আপনি অ্যাকচুয়ালি আমার কাছে এসে এই জিনিসটা চেয়েছেন, না হলে আপনি আমার নামে যা তা লিখবেন, এই কথা বলেছেন, বলে দিয়ে তারপর বলি না ওটা তো আমাকে একজন কেউ বললো তাই আমি বলেছি। কারণ আজ সকালে আমাকে একটি বিখ্যাত সংবাদ চ্যানেলে একজন জানালেন যে প্রোগ্রামটা কি আজকে বিকেলে? আমি বললাম হ্যাঁ, অনেকদিন ধরে চেষ্টা করছি, আজকে সবকিছু কালো করে এসছে। কারণ প্রতিবাদ করতে চাই যে তিনি যখন আমাকে জিজ্ঞেস করলেন যে কি তাহলে ক্যান্সেল হয়নি, আমি বললাম না, কোনোদিনও ক্যান্সেল হয়নি। আমি আজকে সকালবেলা এই 10টি অপারেশন করেছি আমি নিজে জেনেসিস হাসপাতালে, যার স্ট্যাম্প দিয়ে এটা আপনি চাইলে এটা ছবি পরে তুলে নিতে পারেন। তাহলে কিভাবে লোকে বলতে পারে যে জেনেসিস হাসপাতাল বন্ধ হয়ে গেছে, লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে? তাহলে কি স্বাস্থ্য দপ্তর বা মেডিকেল কাউন্সিল কিচ্ছু বলছে না? মানে আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, আমি তবু অপারেশন করে যাচ্ছি। সেই জন্য আমরা এর প্রতিবাদ ক্যালকাটা হাইকোর্টে ইনজাংশন নেওয়ার জন্য করেছি, তার প্রত্যেকটি ইনজাংশনের কপি আমার কাছে রয়েছে। সেই জন্য আমি সাথে করে নিয়ে এসেছি অ্যাডভোকেট জয়ন্ত মিত্র, কারণ জুডিশিয়ারিকে সম্মান করি। মিস্টার অ্যাডভোকেট জয়ন্ত মিত্র, আপনি বলুন যে এই অন্যায়ে যে কত পেশেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে ভর্তি হয়ে রয়েছে হাসপাতালে সে অবাক হয়ে যাচ্ছে। আমার বাদ বাকি ডাক্তাররা বলছেন যে আমরা তো জেনেসিসে পেশেন্টকে অপারেশন করতে চাই, কিন্তু পেশেন্টরা বলছে না না, ওই তো চ্যানেলে বলছে যে জেনেসিস বন্ধ হয়ে গেছে। আর কেউ সমানে আমাকে ফোন করে জানার চেষ্টা করছে তাহলে আপনি টাকাটা দেবেন না, আপনার লাস্ট ডেট কিন্তু এর মধ্যে কি টাকাটা দেবেন না। আমি যে জিনিসটার উত্তর দিয়েছি সেটা বলি, যদি কেউ বলে যে কোথাও নেগলিজেন্স বা আমার ত্রুটি আছে, মাথা নত করে যা জাজমেন্ট ভার্ডিক্ট দেওয়া হবে মেনে নেব। কিন্তু যদি কোথাও মেডিকেল নেগলিজেন্স প্রমাণিত হয়নি, মেডিকেল কাউন্সিল কিছু বলে, তাহলে কেন আমরা এই জিনিস সহ্য করি? অ্যাডভোকেট জয়ন্ত মিত্র, আপনি কিছু বলুন, আর এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো করবেন, কোন পেশেন্ট কি ব্যাপার, আমরা সেটার উত্তর দেব। আসলে হঠাৎ একটা নিউজ পাবলিশ হতে থাকলে লাইসেন্সটা ক্যান্সেল করতে বলেছে মেডিকেল জেনেসিস হসপিটালের লাইসেন্স কাছের থেকে একটু আগিয়ে হঠাৎ একটা নিউজ পাবলিশ হতে থাকলো যে জেনেসিস হসপিটালের লাইসেন্সটাকে ক্যান্সেল হতে চলছে, এবং একটা অর্ডার পাস হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের কাছ থেকে, এবং লাইসেন্সটা ক্যান্সেল করতে বলেছে হেলথ ডাইরেক্টরকে। দেখলাম হঠাৎ নিউজ পেপারে বিভিন্ন টিভি চ্যানেলে এগুলো দেখানো হচ্ছে। আমাকে উনি বললেন যে এটা কি ব্যাপার। আমরা দেখলাম 10/11/2025 একটা অর্ডার পাস হয়েছে, তাতে বলছে যে 12/12/2025 একটা অর্ডার পাস করেছে মেডিকেল এস্টাবলিশমেন্ট কমিশন, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন। তাতে বলছে যে ডাক্তারকে বা মেডিকেল জেনেসিস হসপিটালকে 3 লাখ সামথিং দিতে হবে একটা পেশেন্টকে। আমি অর্ডারটা পড়ে দেখলাম, কারণ হিসেবে লিখেছে যে নর্মালি একটা পেশেন্টকে 2 দিন রাখা হয় ল্যাপ্রোস্কোপিক অপারেশনের পরে, এই পেশেন্টকে আরো 1 দিন এক্সট্রা রাখা হয়েছিল। তাদের বক্তব্য যে যদি 3 দিন তাকে রাখা হলো, তাহলে আরো বেশি দিন কিছু রাখা হলো না কেন? তার কারণ
2 মেতে ওই পেশেন্ট আবার অ্যাডমিটেড হয় পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনসের জন্য। তারপরে পরবর্তী ক্ষেত্রে আরো কয়েকবার তার অ্যাডমিশন হয় এবং অন্য হসপিটালেও সে ট্রিটমেন্ট করে। মেডিকেল কাউন্সিল বলছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কাউন্সিলের অর্ডারে বলছেন যে এই সমস্ত চার্জেসটা জেনেসিস হসপিটালকে ফেরত দিতে হবে। তারপরে ওনারা বলছেন তাও এটা কিন্তু মেডিকেল নেগলিজেন্সের বিষয় নয়, আমরা মেডিকেল নেগলিজেন্সের বিষয়ে অর্ডারটা পাস করিনি। তাহলে এই অর্ডারটা পাস হলো কেন? ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশনের মেডিকেল নেগলিজেন্সের ব্যাপারে কোনো এখতিয়ার নেই কোনো অর্ডার পাস করার। তো তাহলে অর্ডারটা কিসের উপর? ওখানে ওরা ব্যাখ্যা দিয়েছেন যে ওই পেশেন্টকে আরো 2-3 দিন রাখা উচিত ছিল এবং তাকে সুস্থ করে ফেরত পাঠানো উচিত ছিল। আমি এনার মেডিকেল হিস্ট্রিটা পড়েছি, উনি আমাকে একটা রিপোর্ট পাঠিয়েছেন, সেখানে লেখা আছে তাকে স্টেবল কন্ডিশনে ফেরত পাঠানো হয়। যখন একটা অপারেশন হয় তখন একটা পেশেন্টকে পোস্ট অপারেটিভ তার যে ট্রিটমেন্ট হবে সেগুলো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে দেন, তুমি বাড়িতে গিয়ে এই মেডিসিন খাবে, তুমি এইভাবে লাইফ লিড করবে। তো এরকম নয় যে একটা পেশেন্টকে দীর্ঘদিন ধরে হসপিটালে বসিয়ে রাখতে হবে। তারা যদি মনে করেন, ডাক্তার যদি মনে করেন যে তাকে ইমিডিয়েটলি ছেড়ে দিতে হবে তাহলে ইমিডিয়েটলি ছেড়ে দিতে পারেন। যদি মনে করেন একে 1 মাস রাখতে হবে তাকে 1 মাস রাখতে পারেন। এই যে ওপিনিয়নটা, এই ওপিনিয়নটা শুধুমাত্র ডাক্তাররাই নিতে পারেন এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নিতে পারেন, কিন্তু ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন এই ডিসিশনটা নিতে পারেন না। আইনে খুব পরিষ্কার ভাবে বলা আছে। তো তা সত্ত্বেও এই অর্ডারটা পাস হলো কেন? এবং অর্ডারটা পাস হওয়ার কিছুক্ষণের মধ্যে পাবলিশ হয়ে গেল, বিভিন্ন চ্যানেলে দেখাতে শুরু করলো। কিসের জন্য? তাহলে আমি অবাক হয়ে গেলাম। আমি জজ সাহেবকে বলেছিলাম যে এই অর্ডারটা এখতিয়ার বহির্ভূত, উইদাউট জুরিসডিকশন, এবং প্রথমে আমাদেরকে স্টে দেওয়া হয় ওই অর্ডারটার উপরে 3 দিনের জন্য। তারপরে সেই স্টেটা বাড়িয়ে 8ই জানুয়ারি অবধি করা হয়েছে। 8ই জানুয়ারি নেক্সট ডেট অফ হিয়ারিং, সেদিন আবার ওটা শুনানি হবে। কিন্তু জজ সাহেব এই কথাটা বলেছেন যে ওদেরকে স্টেটের যে অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন তাকে জিজ্ঞেস করেছেন যে তোমরা এই অর্ডারটা পাস করলে কেন যদি একটা মেডিকেল নেগলিজেন্সি না হয়? মেডিকেল নেগলিজেন্সি ছাড়া একটা হসপিটালকে কি করে কোনো পানিশমেন্ট দেওয়া যায়? পানিশমেন্টটা শুধু দেওয়া যেতে পারে যদি ডাক্তার কোনো ভুল করে, এমন ভাবে অপারেশন করেছে ইচ্ছাকৃত ভাবে যে পেশেন্টটা মারা গেছে, সেটা কখনো হয় না। হসপিটালের অপারেশন থিয়েটারে যদি পেশেন্ট মারা যায় তাহলেও ওটি বিল দিতে হবে। তো সাবসিকুয়েন্ট অপারেশনের জন্য যে খরচাটা হবে, সাবসিকুয়েন্ট ট্রিটমেন্টের জন্য যে খরচাটা হবে, সেটা পেশেন্ট পার্টিকে ফেরত দিতে হবে। এটা যদি হয়ে থাকে তাহলে সমস্ত পেশেন্টকে হিউজ অ্যামাউন্ট একটা ফেরত দিতে হবে। এটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশনের এখতিয়ার বহির্ভূত এবং এটা কোর্ট অ্যাকসেপ্ট করেছেন, সেই জন্য আমাদেরকে স্টে অর্ডার দিয়েছে। স্টে অর্ডারের কপি রয়েছে, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমার নাম ডক্টর পূর্ণেন্দু রায়, আমি জেনেসিস হাসপাতাল কসবা কলকাতার চেয়ারম্যান, আর আমি একজন ল্যাপারোস্কোপিক সার্জন। মেন ব্যাপারটা হচ্ছে কি, বদনাম না, আমাদের একটা স্বভাব, আমরা যেখানে কিছু জিনিস শুনি সেটাকে অ্যাকচুয়ালি বিচার না করে, খোঁজখবর না করে সেটা নিয়ে গল্প করি। আচ্ছা, এটা কি সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে একজন আরেকজনকে বললো, হ্যাঁ রে শুনেছিস তানিয়া নাকি রাঘবের সঙ্গে পালিয়ে গেছে? এই ঘটনা কি আমি এবার সবাইকে বলে বেড়াবো? আজকে কোনো একটি পেশেন্ট যদি একটা জায়গায় কমপ্লেন করে থাকেন যে তার চিকিৎসার পর তার যা খরচা হয়েছে সেই খরচার সমস্ত টাকা তাকে ফেরত দিতে হবে। এবার আমি তার উত্তর দিয়েছি, কমপ্লিকেশন যদি কারোর হয় তাহলে সেই কমপ্লিকেশনে চিকিৎসা করা উচিত, মানবিকতা দেখানো উচিত, হয়তো ডিসকাউন্ট দেওয়া উচিত। আমাদের কাছে কাগজ রয়েছে যে প্রতিবার অ্যাডমিশনে তাকে কিভাবে আমরা সহানুভূতিশীল হয়েছি, এবং লাস্ট টাইম তিনি নিজের হাতে লিখে গেছেন যে আমি টাকা জোগাড় করে এসে ফেরত দিয়ে যাব। টোটাল 2,54,000 টাকা মতন আমরা তাকে মকুব করেছি। সে গিয়ে এবার কারুর প্ররোচনায় কমপ্লেন করছে আমরা ভুলভাল বিল বাড়িয়ে এক্সেস চার্জ নেওয়া হয়েছে। সেই জন্যে সে স্বাস্থ্য কমিশনে গিয়ে কমপ্লেন করে। স্বাস্থ্য কমিশন আমাকে বলে যে 3.5 লাখ টাকা না কত লাখ টাকা ফেরত দেওয়ার জন্য। আমি যে জিনিসটা বলি যে আমি যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো নেগলিজেন্স হয়ে থাকে, চিকিৎসার যদি কোনো ত্রুটি ঘটে থাকে, তাহলে আমি নিশ্চয়ই সেটা মেনে নেব। তার উত্তরে আমাকে জানানো হয় চিকিৎসার ত্রুটি তো মেডিকেল কাউন্সিল করবে, কিন্তু মেডিকেল কাউন্সিলে তো কেস যায়নি। তাহলে এই কি আশ্চর্য জিনিস যে সে হঠাৎ স্বাস্থ্য ভবনকে, হেলথ ডিপার্টমেন্টকে বলে দিল যে জেনেসিস হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া।
আর আমাকে রেগুলার বেসিসে ফোন করে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি টাকাটা দিয়েছেন, তা না হলে আমরা তো ইনস্ট্রাকশন পেয়েছি আপনাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া। সেই জন্যেই আমরা হাইকোর্টে রিট পিটিশন করি এবং সেটাতে অলরেডি জাজ সাহেব বলেছেন, একটা ইনজাকশন দিয়ে তারপর বলেছেন যে এটা তাদের এক্সপ্লেনেশন দিতে হবে। কিন্তু স্টেট থেকে কোনো কারণে বারবার তারা বলছেন এই কারণে তারা আসতে পারছেন না, আরেকটা ডেট দেওয়া হোক। কিন্তু এটা যদি মাসের পর মাস ডিলে হতে থাকে তাহলে এতে যে এফেক্ট হচ্ছে, আজকে আমি 10টা অপারেশন করেছি সকালে, তার প্রিন্ট আউট আমি সাথে করে নিয়ে এসেছি। কিন্তু বাকি লোকেরা, বাকি ডাক্তাররা তো বলছে কেউ জেনেসিসে ভর্তি হতে চাইছে। তাহলে একটি হাসপাতাল 21 বছর ধরে আজকে যখন আমি স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছি, হঠাৎ কেউ একজন বলে দিল যে জেনেসিস বন্ধ হয়ে যাবে, সেটা সবাই চারিদিকে ছড়াতে শুরু করে দেবে।